আজকে সরস্বতী পূজার যে 34 ওয়ার্ড এটা সুদর্শন কলোনি ব্লকে। তো এখানে আমাদের সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই প্রথমেই। আর এখানে বিষয়বস্তু অনেক কিছু করা হয়েছে, আমাদের প্রত্যেকে অনেকে মিলে ক্লাবের দাদারা মিলে করিয়েছি আমরা। এখানে বেসিক্যালি দেখানো হয়েছে হাতে খড়ির ব্যাপারে করা হয়েছে, সেখানে ক খ থেকে সরেসরা 1 2 এগুলো সব কিছু দেখানো হয়েছে, যাতে ছোটো ছোটো বাচ্চা যেগুলো শৈশব থেকে যেগুলো শিখে আসে। অ্যাকচুয়ালি এখন বর্তমানে মোবাইলের জামানায় সব কিছুই শেষ হয়ে গেছে, তো আজকে এইসব যাতে এগুলো যদি নতুনভাবে তুলে ধরে, এগুলো থেকে আগ্রহ জাগে, সেই জন্যই আমাদের এই থিমটা করা হয়েছে। অ্যাকচুয়ালি তো আমাদের সরস্বতী দেবীতে বাগদেবীর আরাধনা আমরা সকলে মিলে করছি, কারণ ওনার আশীর্বাদ ছাড়া আমরা কখনো বিদ্যার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো না। তো সবাইকে ওনার প্রতি চরণের প্রণাম জানিয়ে আমাদের আজকে যাতে নতুন বছরটা শুরু হয়, যাতে বিদ্যায় আমরা সকলে মিলে অগ্রগতি করতে পারি, এটাই শুভেচ্ছা সবার করতেছে। এটা সুদর্শন কলোনি ব্লক এফ 34 ওয়ার্ড। প্রিয়াঙ্কা রাও। নাম সুব্রত রায়। আজকে সরস্বতী পুজো কি বলবেন? সরস্বতী পুজো উপলক্ষে আমরা বলতে চাচ্ছি যে সরস্বতী পুজো আমরা করেছি, সেটা আমরা এবার অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি, অনেক অন্যরকম। প্রত্যেকবার তো নর্মালি করে থাকি। আমার নাম প্রদীপ দাস, আমি সুজন কলোনি এই ব্লক থেকে বলছি। তো আজকে আমাদের পাড়ার থেকে আমরা এই সরস্বতী পূজা উপলক্ষে এই থিমটা করেছি। তো এখানে আমাদের মানে শৈশবের ব্যাপারে সব কিছু করা আছে। আমরা ছোটোবেলা থেকে যা যা শিখছি, সরস্বতী ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 1 2 1 2 3 সব কিছু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যাতে সবাই এর মধ্যে যাতে থাকে, কেউ যাতে এই ছোটোবেলা শৈশবটাকে কেউ যাতে ভুলতে না পারে, সেই কারণে আমরা এই থিমটা ধরেছি। এবং এখানে আরও অনেক কিছু করার আছে, আগামী দিনে আরও অনেক কিছু করার চেষ্টা করব, যাতে ভবিষ্যতে যাতে আরও ভালো করে আমরা সব আগে এগিয়ে যেতে পারি, সেখানে এটাই বলতে চাই। এই থিমের মেন উদ্দেশ্য বলতে একটাই, যে আমাদের আশেপাশে প্রত্যেক বাচ্চাদেরকে দেখা একটাই, যে প্রত্যেকে হাতে মোবাইল, সারাক্ষণ হাতে মোবাইল, হাতে মানে বইপত্র তো আছেই, সেটা তো থাকে আমাদের সারাক্ষণ। আমরা তো পড়াশোনা করতে চাই, আমরা সবাই পড়াশোনা করি, তো সে কারণে মোবাইলটা তো দরকারি, কিন্তু অপ্রয়োজনে আমরা ইউজ করি। সে কারণে এই থিমটা ব্যবহার করে, যাতে সবাইকে বোঝানো হয় যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা কী কী করতে পারি এবং যা যা শিখছি আমরা সে বিষয়ে এটা, এবং সবাই যাতে নিজের চেষ্টায় যা যা আছে আর কি সেটা শিখতে পারে। এই মোটামুটি 1 মাস লেগেছে প্রত্যেকটি ড্রয়িং করতে, ধরে ধরে প্রত্যেকটি ড্রয়িং দেখো। এখানে A ফর অ্যাপেল বোঝানো হয়েছে, এরকম B ফর বল বোঝানো হয়েছে, সরিয়াতে আম টেবি খাবো পেরে, তারপরে অন্ত্যেষ্টিতে টিয়া বোঝানো, এরকম ব্যাপার প্রত্যেকটা ছবি দিয়ে, একটা ওয়ার্ড দিয়ে আমরা ছবিকে বোঝানো হয়েছে, যাতে ওই ওয়ার্ডটার মিনিংটা কি দাঁড়াচ্ছে সেটাকে বোঝানো হয়েছে। তো যেগুলো এই জন্য আমাদের এই পুরো প্যান্ডেলের থিম হচ্ছে হাতে খড়ি রাখা হয়েছে, কারণ ছোট বাচ্চা যখন জন্ম করে, তারপর যখন পড়াশোনা শুরু হয়, তখন আমরা হাতে খড়ি এইগুলোর মাধ্যম থেকে আমরা স্টার্ট করতে পারি। এই জন্য বেসিক্যালি এই ব্যাপারে আমাদের থিমটা রাখানো হয়েছে। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর, তার অনেক বড় অবদান আমাদের মানে বর্ণ পরিচয় যে সবগুলো আছে 1 2 এর যেসব বইগুলো, সেগুলোতে ওনার প্রত্যেকটা ছবি দেওয়া, সেগুলোর প্রতি কবিতা যেগুলো পড়ে আমরা বড় হই, অ্যাকচুয়ালি ওনার ছবি দেওয়া আছে। তো এই জন্য আমাদের এইসব ব্যাপারকে নিয়ে আমাদের তুলে ধরা, যাতে সমাজে একটা বার্তা পৌঁছায়, যাতে ছোট ছোট বাচ্চাগুলো যাতে এগুলো শিখে একটা আগ্রহ জাগে, যা পড়াশোনার একটা মানে কি বলবো, যেটা করে আমরা অ্যাকচুয়ালি বড় হতে পারবো, কারণ পড়াশোনা ছাড়া তো জীবনে বড় হতে পারবো না, বেসিক নলেজটা তো আমার থাকতে হবে। তো এই নিয়েই কথাবার্তা, এইটা নিয়ে আমাদের থিম রাখা হয়েছে। প্রত্যেকে আমার দাদাটা প্রচুর পরিশ্রম করেছে, এই দাদারা প্রচুর, ওনাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, মানে কন্টিনিউয়াসলি 1 মাস ধরে এগুলোর পিছনে, প্রত্যেকটা প্যান্ডেলের পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এই সময় তো দাঁড়িয়ে আমরা দেখেছি প্রত্যেকে আমাদের জেনারেশনে এখন মোবাইলটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে, যার ফলে কেউ ছোটো ছোটো বাচ্চা মোবাইল। তো যেখানে দেখানো হয়েছে যাতে বাগদেবীর আরাধনার কাছে কোলে একটা বাচ্চা শিশু যেখানে সরিসরা লেখাচ্ছে, যাতে ওই বেসিক জিনিসটা আমাদের মোবাইলে আমাদের জেনারেশনে এমন হয়ে গেছে ছাড়তে পারবো না, আমাদের ইউজ করতে হবে, তাই বলে আমাদের সেটা লিমিটেড করতে হবে। পড়াশোনার সাথে সাথে আমাদের কন্টিনিউয়াসলি যে আমরা শুধুমাত্র ওটার পিছনে চলে যাবো সেটা হবে না, আমাদের সব কিছু টাইম ম্যানেজমেন্ট করে চলতে হবে। এই জন্য এই থিমটা আমাদের রাখা হয়েছে। যে স্কুল রয়েছে, স্কুলটাও কিন্তু বিদ্যালয়, যেখানে আমাদের প্রথম শিক্ষা বলা হয়, সেখান থেকে শুরু হয় আমাদের প্রত্যেকের কি বলবো, স্কুল জীবন, শিক্ষা জীবন যেটা বলা হয়। মন্ডল কি বলবে? সরস্বতী পূজা উপলক্ষে তো আমরা এখানে হচ্ছে একটা থিমের হচ্ছে চিন্তা ভাবনা করেছি, যেটাতে হচ্ছে আমরা হাতে খড়ি ব্যাপারে বলছি। সবাইকে এটাই বলতে চাই যে যারা হচ্ছে জীবনের প্রথম শিক্ষা যেটা হয়, সেটা যেন তারা হচ্ছে এখান থেকে শিখতে পারে। আমাদের তো হচ্ছে মোবাইলের একটা আলাদা ব্যাপার আছে, যেটার জন্য হচ্ছে আমরা অনেকে এখন মোবাইলের প্রয়োজন আছি। সেটাই আমরা বলতে চাই যে হচ্ছে এখান থেকে শুরু হোক আমাদের শিক্ষা জীবনটা। এটা বলতেই চাই যে হচ্ছে মোবাইল তো আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মধ্যে চলে এসেছে, তাই এখন এটা যদি হচ্ছে না করি, তাহলে তো এখন আধুনিক বাচ্চা যেটা হয়, যেমন কি আমাদের জেনারেশন,
ওটা তো হচ্ছে আমরা বুঝতেই পারবো না এই জিনিসটা কি, জিনিসটা কি, গুরুত্বটা কত, সেটা তো আমরা তুলে ধরতে চাই। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের দাদারা যারা আছে তারা এবং আমরা মিলে অনেকটা চিন্তা ভাবনা করে এই বিষয়ে উপস্থিত হয়েছি।